छुपा ना सकोगे मैं वो राज़ भुला ना सको वो अंदाज़। এই যে রুটি বানাইছি এখন সুন্দর করে ভেজে নিব আর ওই পাশে কিন্তু আলু ভাজি করতেছি দেখেন। এই তো রুটিগুলা ভেজে নিব এখন। এই তো রুটিগুলা কিন্তু ভাজা অলমোস্ট শেষ। এই তো রুটি ভাজা শেষ আর এদিকে কিন্তু ভাজিটাও হয়ে গেছে দেখাচ্ছি। এই তো দেখেন ভাজিটাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে। ভাজি দিয়ে দিচ্ছি, খাবার রেডি। টাটা। এই তো আমার পরোটা ভাজি রেডি আর সাথে ডিম দিব মেয়েদের, 2টা ডিম ছিলে নেবো। এই তো রুটি দেন ভাজি আর এই তো মেয়েদের জন্য 2টা ডিম কেটে নিয়েছি, এইগুলো এখন খাবো। শুরুগুলো দিয়েছি আমি তরকারি বসাবো, মাছ রান্না করবো শসা দিয়ে। মাছগুলো ভেজে নেবো আগে, তেল দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে ভাজলে অবশ্য অত তেল লাগে না, কমিয়ে দিলাম। আর এই যে দেখেন রাস্তার সাথে বাসা না, এই জন্য ভয়েস দিতে গেলে কি একটা বাজে অবস্থা হয়। এর জন্য কি আর করেন, এই তো ভিডিও বানানোর সময় ভয়েসটা দিয়ে নিই। এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি, এখন হবে এদিকে তরকারিটাও হবে। শসা আলু আর টমেটো দিয়ে একটু মাছটা ভাঙা করবো, মানে রান্না করবো, সরি। তরকারিটা বসিয়ে দিই, চলেন। তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, জিরাটা কালার আসছে, এখন এর ভিতরে পেঁয়াজ মরিচ দিয়ে দেবো। পেঁয়াজ মরিচটা হালকা ভেজে নিব। এই তো আদান দিচ্ছে রান্না করতে করতে। আমি কিন্তু একটু বাটা মশলা দেন, এই তো গরুতে গরু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মশলাটা কষিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন তরকারিগুলো দিয়ে দিবি। এই তো আজকে সারাদিনেরই বলা চলে আর কি, সারাদিন যেহেতু আর রান্না করবো না, সারাদিনের রান্না বান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর শসা দিয়ে মাছ কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই শসা দিয়ে সবচেয়ে ভালো লাগে ইলিশ মাছ, গরমের দিনে শসার তরকারি। কষিয়ে নেবো তরকারিটা, হয়ে গেছে দেখেন। শসা হতে কিন্তু বেশি টাইম লাগে না, এর জন্য এখন ঝোলের প্যানটা দিয়ে দিব। কষানোটা অলমোস্ট শেষ, ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। প্রায় হয়ে গেছে, প্রায় না হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি একটু, 2 মিনিটের মতো জল দিব, 2 মিনিট না 1 মিনিট, তো তারপরে হয়ে যাবে তরকারিটা। এই তো যাই হোক, তরকারিটা রান্না করতে করতে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।